লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরে এক আবাসন ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই ও অপহরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। চাঁদা না দেয়ায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীর স্বজনদের। এই ঘটনায় মামলা হলেও এখনও গ্রেপ্তার নেই। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ৪ জানুয়ারি দুপুর রামগঞ্জ সিটি প্লাজার ওয়ে হাউজিং এর অফিসে হঠাৎ ঢুকে পড়ে 10 থেকে 12 জনের একটি দল। দেশীয় অস্ত্র নিয়ে অফিসে হামলা করে একদল দুর্বৃত্ত। অফিসের ক্যাশ বাক্স ভেঙে ছিনিয়ে নেয় 6,40,000 টাকা। আবাসন ব্যবসায়ী মোহাম্মদ মোশাররফ হোসেনকে রাস্তায় টেনে নামিয়ে মারধর করা হয়। অভিযোগ রয়েছে হত্যার উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিকশাতে তুলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এইভাবে দিনে দুপুর একজন মানুষকে হেনস্থা করে ওনারা নিয়ে গেছে, এটা দৃষ্টিকটু। এটা অবশ্য আইনের লঙ্ঘন আমার মনে হচ্ছে। একটা ব্যবসায়ীর অবস্থা যদি হয়, সাধারণ মানুষের অবস্থা এখন কোথায়? আর এটা যদি সুষ্ঠু বিচার যদি না হয়, তাহলে দেখা যাবে এটা দিন দিন আরো বাড়তেই থাকবে। ওয়ে হাউজিং এর কর্মকর্তা কর্মচারীরা জানান, পরে পুলিশের সহযোগিতায় তাদের চেয়ারম্যানকে উদ্ধার করা হয়। হামলাকারীরা মোবাইল ফোন ফেরত দিলেও নগদ টাকা ফেরত দেয়নি। নগদ কিছু অর্থ ছিল স্যারের, ওগুলা নিয়ে যায়। পরবর্তীতে স্যারের মোবাইলটাও নিয়ে যায়, মোবাইলটা পরে ফেরত দেয়, পুলিশের মাধ্যমে ফেরত দেয়, কিন্তু মোবাইলটা পরে অকেজো হয়ে থাকে আর কি। রামগঞ্জ সিটি প্লাজার মার্কেট ইনচার্জ বলেন, প্রকাশ্যে এমন ঘটনায় রামগঞ্জের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। 2.5 ঘন্টা পর গুরুতর আহত অবস্থায় কাজিরখিল এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগীর দাবি, গত কয়েক মাস ধরে একটি সন্ত্রাসী চক্র তার কাছে 15 লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। আমি সবার কাছে এটার বিচার চাই, প্রশাসনের কাছে এটার বিচার চাই। যারা আমাকে গুম করে নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার পকেট থেকে টাকা নিয়ে গেছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদের সুষ্ঠু বিচার করা হোক। জেলা গোয়েন্দা শাখা ও রামগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার তদন্ত চলছে। তবে এ নিয়ে তারা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। হাসিবা আলী বর্ণা, ৭১।